হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমি আইপিএস নিয়ে রিভিউ করব। বর্তমানে অনেক গরম পড়েছে, তো আপনারা অনেকেই চান যে একটা আইপিএস কেনার জন্য। তো সেক্ষেত্রে আইপিএসের কোন কোন জিনিসগুলো দেখে আপনার কেনা উচিত সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। এছাড়াও আমি যে আইপিএসটি কিনেছি এটি 2 মাস আগে কিনেছি। তো 2 মাস ব্যবহার করার পরে এটার যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে কেমন লেগেছে সেটা আপনাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, একটি আইপিএস মেশিন কেনার আগে কোন কোন বিষয় আপনার মাথায় রাখতে হবে সেটা আপনাকে আমি একটু বলে দেই। আপনি যখনই যে কোনো ব্র্যান্ডের আপনি আইপিএস কিনেন, প্রথমেই আপনি যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে এটা পিওর সাইন ওয়েভ কিনা। পিওর সাইন ওয়েভ যদি না থাকে তাহলে আপনি আইপিএস কিনবেন না। কেননা আপনি যখন পিওর সাইন ওয়েভ ছাড়া যে আইপিএসগুলো আছে যেমন স্কোয়ার ওয়েভের, ওইগুলোর দাম কম থাকবে তুলনামূলকভাবে, কিন্তু আপনি যখন এটা ইউজ করবেন তখন দেখবেন যে আপনার যে ইলেকট্রনিক যে অ্যাক্সেসরিজগুলো আছে যেমন ফ্যানের মধ্যে দেখবেন আলাদা একটা শব্দ করে। কারেন্ট থাকলে যেরকম স্মুথলি ফ্যানটা চলে, স্কোয়ার ওয়েভের যে আইপিএসগুলো আছে ওইগুলো যদি আপনি ইউজ করেন তখন দেখবেন ফ্যানের মধ্যে আলাদা একটা শব্দ হচ্ছে। এছাড়া আপনার রেগুলেটরটা বারে বারে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই যেগুলো পিওর সাইন ওয়েভ এই জিনিসটা দেখে আপনি আইপিএসটা কিনবেন এবং দোকানদারকে কনফার্ম করে জিজ্ঞেস করবেন যে এটা কি পিওর সাইন ওয়েভ কিনা। যখন সে কনফার্ম দিবে তখন আপনি আইপিএসটা নিতে পারেন। এরপরে আসি যে আপনার কত ভিএ কেনা উচিত। ভিএ আপনারা অনেকেই বুঝেন না, তো সেক্ষেত্রে ওয়াট হিসেবে আপনি এটাকে ধরতে পারেন। যেমন এই যে আমার এটা দেখতে পাচ্ছেন 1200 ভিএ, এটার ওয়াট প্রায় 1000 ওয়াটের মতো দেয়া আছে আমাদের কোম্পানি থেকে। এখানে 1000 ওয়াট দেয়া আছে। এখন আপনি যে আইপিএস মেশিনটা কিনবেন এটা দিয়ে আপনি কি চালাবেন ওইটার উপরে নির্ভর করবে এইটার ক্যাপাসিটি কতটুকু হবে। আমি আমার বাসার জন্য 5টা লাইট বা 5টা ফ্যান এরকম ক্যাপাসিটি দেখে আমি একটু বেশি ক্যাপাসিটির আইপিএস কিনেছি, যেহেতু ভবিষ্যতে যদি আমি অন্য কিছু ইউজ করি বা আমার লোডটা যদি বাড়ে আমার মেশিনটা যেন চেঞ্জ না করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে আইপিএসটা সেটা হচ্ছে হ্যামকো আইপিএস কম্বোজেট 1200 ভিএ। তো এখানে পিওর যে ওয়াটটা দেওয়া আছে সেটা হচ্ছে 1000 ওয়াটের কাছাকাছি আর কি দেওয়া আছে, 990 সামথিং ওয়াট এখানে দেওয়া আছে। তো এইটির মাধ্যমে মূলত আমি 1000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো। তো আইপিএস কেনার পরে যতটুকু লোড এটার মধ্যে দেওয়া আছে তার থেকে 200-300 ওয়াট কম ইউজ করলে আইপিএসটা দীর্ঘদিন লাস্টিং করবে। তো সেক্ষেত্রে আপনারা বাসায় কয়টা লাইট ফ্যান চালাবেন এই হিসাব করে, যেমন আমরা নর্মালি বাসায় যে সিলিং ফ্যান ইউজ করি এগুলো মূলত 75 ওয়াট থেকে 80 ওয়াট পর্যন্ত কনজিউম করে। তো সেক্ষেত্রে আপনি যদি 5টা ফ্যান চালান তো কত ওয়াট খাচ্ছে এটা কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারবেন। বা আপনি একটা লাইট কত ওয়াট খায়, আপনার লাইটটা কত ওয়াটের, এগুলো যদি আপনি ক্যালকুলেট করে দেখেন আপনি আপনার বাসার যে ওয়াটটা আছে এটা আপনি বের করতে পারবেন। তো এই ওয়াটটা বের করার পরে আপনি যে ওয়াটটা ধরেন আপনার 500 ওয়াট লোড আছে, তো আপনি কি করবেন 700 বা 800 ভিএর যে আইপিএসগুলো আছে সেগুলো নিতে পারেন। আপনি যদি চান যে না ভবিষ্যতে আমি একটু ভারী কিছু কম্পিউটার বা আরও অন্য অ্যাক্সেসরিজগুলো আমি এটার মাধ্যমে ইউজ করব, তো সেক্ষেত্রে আপনি 1000 ভিএ বা 1200 ভিএর আইপিএসগুলো দেখতে পারেন। আর আইপিএস কেনার ক্ষেত্রে আপনার দুটো জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনার ক্যাপাসিটিটা আর হচ্ছে এটা পিওর সাইন ওয়েভ কিনা। আর দোকান থেকে নর্মালি অনেকে বাংলা আইপিএস সেল করে 2000 টাকা বা 1000 টাকা কম এরকমে, কিন্তু আপনারা দোকান থেকে যে আইপিএসগুলো ওইগুলো নেবেন না, কেননা ওইগুলোর মধ্যে অনেক সমস্যা থাকে। আপনার কয়েকদিন পর দেখবেন এইটা নষ্ট হচ্ছে ওইটা নষ্ট হচ্ছে, আর ওইটা পিওর সাইন ওয়েভ কিনা এটাও কিন্তু বলা যায় না। আবার ওইটা আপনি যদি বাংলা আইপিএস যেটা বলে দোকানে যারা রেডিমেড বিক্রি করে আর কি, তৈরি করে বিক্রি করে, তো ওই আইপিএসগুলো দিয়ে আপনি ব্যাটারি চার্জ করলে ওই ব্যাটারিগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এবং আপনার আইপিএসটাও একদম পিওর সাইন ওয়েভভাবে কাজ করে না।
তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন কোনো ব্র্যান্ডের, যেমন হ্যামকো আছে, তারপরে হচ্ছে রহিমা আফরোজ আছে, আরও বিভিন্ন যে লুমিনাসের আছে, ভালো ব্র্যান্ড দেখে আপনারা যখন আইপিএসগুলো ক্রয় করবেন তখন ওইগুলো আপনার সার্ভিস ভালো দেবে। আর আমি এটা 2 মাস যাবত ইউজ করতেছি, তো আমি এটার কোনো সমস্যা পাইনি, স্মুথলি চলছে। এখানে যখন কারেন্ট আসে বা কারেন্ট চলে যায় এটার কোনো সমস্যা আমি এই পর্যন্ত দেখি নাই। আর এই যে আইপিএসটা দেখতে পাচ্ছেন কম্বোজেট 1200 এইটার পিছনের যে সাইডটা আছে এখানে আপনারা 3টা বাটন পাবেন। আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টা সুইচ পিছনে দেয়া আছে। এই যে 3টা সুইচ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রথম যে সুইচটা টিটি লেখা আর নিচে এফটি লেখা। টিটি মানে হচ্ছে টল টিউবলার ব্যাটারি এবং নিচে এফটি মানে ফ্ল্যাট টিউবলার ব্যাটারি। তো আপনার যদি টল টিউবলার হয় আপনি উপরের দিকে সুইচটা দিবেন, আর যদি ফ্ল্যাট টিউবলার হয় নিচের দিকে দিবেন। এছাড়া হচ্ছে ইউপিএস মোড, নর্মাল মোড আপনারা দেখতে পাচ্ছেন ওই বাটনের মাধ্যমে আমরা নর্মাল মোডেও ইউজ করতে পারবো, ইউপিএস মোডে ইউজ করতে পারবো। আর 3 নাম্বার যে বাটনটা দেখতে পাচ্ছেন এইচসি এনসি, এই দুইটির মাধ্যমে আমরা মূলত আমাদের যে ব্যাটারিটা হাই চার্জেও দিতে পারবো, নর্মাল চার্জেও দিতে পারবো। আর এটার আউটলুকটা হবে এরকম, এই যে দেখতে পাচ্ছেন পিছনের সাইডের। তো এই যে আইপিএসটা এটা মূলত আপনার খুবই ভালো এবং হেভি। আপনারা যখন এটা উঁচা করবেন, এটা যে ওজন দেখলেই বুঝতে পারবেন যে না এটা একদম পিওরভাবে দেওয়া হয়েছে। এটার যে ট্রান্সফরমারটা যতটুকু দেওয়ার কথা কোম্পানি থেকে ওইটুকুই দিছে। তো মেশিনের এটা ছাড়া আর তেমন কিছু নাই, পিওর সাইন ওয়েভ আর হচ্ছে ক্যাপাসিটি, এই দুটোকে দেখে কিনবেন। আর হচ্ছে এবার আসি আইপিএসের ব্যাটারি নিয়ে। আপনার একটি আইপিএসের ক্ষেত্রে কত ক্যাপাসিটির ব্যাটারি নেওয়া প্রয়োজন বা ব্যাটারি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন, এগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি। তো প্রথমেই আপনি যে কোনো কোম্পানির ব্যাটারি কেনেন, আপনি আইপিএসের জন্য যে ব্যাটারিগুলো কিনবেন সেটা হচ্ছে টিউবলার প্লেটের ব্যাটারি। আমার এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন হ্যামকো 165 এম্পিয়ারের, এটা কিন্তু টিউবলার ব্যাটারি না। আমি যখন আইপিএস কিনতে গেছি তখন টিউবলার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, পাই নাই, তাই আমি এই ব্যাটারিটা নিয়েছি। কিন্তু আপনারা আইপিএস এর ক্ষেত্রে অবশ্যই টিউবলার প্লেটের ব্যাটারি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা লং লাস্টিং করবে। এই ব্যাটারি যদি আপনার 2 বছর বা 3 বছর যায়, ওই ব্যাটারি আপনার তার 4 থেকে 5 বছর যাবে। তো সেক্ষেত্রে টিউবলার যে কোনো কোম্পানির ব্যাটারি নেন, টিউবলার প্লেটের ব্যাটারি নেবেন। এরপরে আসি ব্যাটারির যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ক্যাপাসিটি। আপনি আপনার বাসায় কি কি লোড ইউজ করবেন এটার উপরে নির্ভর করবে যে আপনি কত ক্যাপাসিটির ব্যাটারি নেবেন। যেমন আমি আমার বাসার উদাহরণ যদি দেই, আমার বাসার সব কিছুতেই কিন্তু আমার আইপিএসের লাইন দেয়া আছে, কিন্তু লোডের ক্ষেত্রে আমার এখানে 2টা ফ্যান চলে বা কোনো কোনো সময় একটা ফ্যানও চলে। 2টা ফ্যান ধরতে পারেন, 2টা ফ্যান 2টা লাইট চলে, আর কম্পিউটার যদি মাঝে মাঝে চালাই সেক্ষেত্রে চলে। তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 2টা ফ্যান 2টা লাইটই অলওয়েজ জ্বলে। তো সেই অনুযায়ী কিন্তু আমি 165 এম্পিয়ারের ক্যাপাসিটি নিয়েছি, যেটা আমার এই পর্যন্ত যতবার কারেন্ট গেছে আমার কখনো ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় না একবারে। তো মোটামুটি 3টা ফ্যান চালাইতে পারবেন এই ক্যাপাসিটি দিয়ে। আপনি 3টা ফ্যান, 3টা লাইট বা 5টা লাইট বা 10টা লাইট, 3টা ফ্যান, এই ক্যাপাসিটি আপনি 165 এম্পিয়ার দিয়ে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু 4টা ফ্যান বা 5টা ফ্যান যদি হয় তাহলে আপনি 200 এম্পিয়ারের ব্যাটারি নেবেন। আপনার অলওয়েজ যদি 3টা ফ্যান চলে বা 2-3টা লাইট চলে, তাহলে আমি সাজেস্ট করব যে আপনি 200 এম্পিয়ারের ব্যাটারি নেবেন। যে কোনো ব্র্যান্ডের হতে পারে, 200 এম্পিয়ার টিউবলার ব্যাটারিগুলো নেবেন। তাহলে আপনার যে ব্যাকআপ টাইমটা এটা আপনি সর্বোচ্চ পাবেন এবং আপনার ব্যাটারির উপরে এক্সট্রা যে চাপটা আছে সেটা পড়বে না। আর আপনি যদি একটা ফ্যান ইউজ করেন সেক্ষেত্রে আপনি 100 এম্পিয়ারের ব্যাটারি বা 130 এম্পিয়ারের ব্যাটারি নিতে পারেন, এটা দিয়ে আপনি অনেকক্ষণ চালাইতে পারবেন। আর এই ক্যাপাসিটি অনুযায়ী আপনি আমরা যে বাসাবাড়িতে যে ফ্যানগুলো ইউজ করি এগুলো মূলত 75 থেকে 80 বা 85 ওয়াটের হয়ে থাকে। তো একটা লাইট আপনি কত ওয়াটের ইউজ করেন, 15 ওয়াট বা 20 ওয়াট, এগুলো আপনি হিসাব করে দেখবেন যে কতটুকু লোড আসে, ওই লোড অনুযায়ী আপনি ব্যাটারি নির্বাচন করবেন। আপনি যদি 2টা ফ্যান 2টা লাইট এরকম চালান তাহলে আমি সাজেস্ট করবো 150 এম্পিয়ারের একটা ব্যাটারি নিলে আপনি 3টা ফ্যানও চালাইতে পারবেন এটার সাথে। এছাড়াও আরও অন্যান্য যে আনুষঙ্গিক ডিভাইসগুলো আছে ইউজ করতে পারবেন।
আর এছাড়া যদি আপনার 4টা ফ্যান চালাইতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই 200 এম্পিয়ারের ব্যাটারি নেবেন। 200 এম্পিয়ারের ব্যাটারি নিলে আপনার ব্যাটারিটা লং লাস্টিং করবে, আপনার ব্যাটারির উপরে চাপ পড়বে না। এইটাই হচ্ছে আইপিএসের মোটামুটি এই কয়টা জিনিসই খেয়াল রাখলেই মোটামুটি হয়ে যাবে। আর আপনার যে আইপিএস মেশিনটা কিনবেন, আপনার যদি 165 এম্পিয়ারের মেশিন কিনেন বা 200 এম্পিয়ারের মেশিন কিনেন বা 2000 ওয়াটের যে মেশিনগুলো, এগুলো বড় মেশিন, এগুলো আপনাদের লাগবে না। আপনাদের হচ্ছে বাসা বাড়ির জন্য আপনারা 800 VA নিতে পারেন। 800 VA নিচে নিলে হচ্ছে লস, কেননা অনেক সময় লোড বেশি হয়ে যায়, ভবিষ্যতের কথা তো চিন্তা করে কিনতে হবে। তো 600 VA এর মেশিনও কিন্তু পাওয়া যায়। তো ওই 600 VA এগুলো ব্যাটারি চার্জ করতেও টাইম নেয় আর এগুলোর ক্যাপাসিটিও কম থাকে। আমি সাজেস্ট করবো যে 800 VA বা 1000 VA এর মেশিন নেওয়ার জন্য, যার ফলে আপনি এটাকে লং লাস্টিং ইউজ করতে পারবেন। এখানে লোড বেশি পড়লেও কোনো সমস্যা নেই, যেহেতু আপনার ক্যাপাসিটি আছে। তো 800 VA বা 1000 VA, যদি আপনার আরও লোড বেশি হয় তাহলে 1200 VA নিতে পারেন বাসাবাড়ির জন্য। 1200 VA এনাফ, এর উপরে যাওয়ার দরকার নাই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। আর এটা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাদের এখানে জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ সবাই।